ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 9 জন ও বাইরে 1 জন নিহত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যা আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। দমকা বাতাস ও বৃষ্টির কারণে সমুদ্র বন্দর এবং নদী বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে। কাজী ফরিদের প্রতিবেদন। কক্সবাজারে মঙ্গলবার রাত থেকে একটানা ভারী বৃষ্টি হচ্ছে। প্রবল বর্ষণের কারণে উখিয়া উপজেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে। 4টি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় 9 জন নিহত হয়েছে। এছাড়া ক্যাম্পের বাইরে 1 জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা এখনো রয়েছে। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলের মাটি অনেকটা নরম হয়ে যাচ্ছে, কারণ অনেকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা আছে বলে আমরা সতর্কতা যে জারি করেছি তার মধ্যে আমরা বলে দিয়েছি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বুধবার থেকে সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 199 মিলিমিটার। এসব অঞ্চলে যে বৃষ্টির প্রবণতা, এই ধারাটা আরো মোটামুটি 2 দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে। নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।